মানুষ কিন্তু এমন একটা জাত, এমন একটা বস্তু, সে সত্যটাকে একসময় গোপন করতে পারে না, মনের অজান্তেই সত্যটা বেরিয়ে আসে। শেখ হাসিনা একটা কথায় আমি বলবো আজকে তার এই গতি হয়েছে, যখন সে বলছে যে রাজাকারের বাচ্চারাই মেধাবী, হ্যাঁ দেশে মুক্তিযুদ্ধের সন্তান তারা কেউ মেধাবী না, সব রাজাকারের বাচ্চারা মেধাবী, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তার যে একটা বিরূপ ভাব, মনোভাব, ছাত্র সমাজ, তরুণ প্রজন্মের প্রতি তার যে একটা তিক্ত ভাব, এটা কিন্তু সেখানে ফুটে উঠেছে। একটা কথাই বলে দেয় তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, আসলে সিনারিওটা পুরো সেখানে ফুটে ওঠে। খেয়াল করে দেখেন রেজওয়ানা সাহেব তিনি আসলে এতদিন কি মেকানিজম করেছেন, কি ইঞ্জিনিয়ারিং করেছেন, এ কথাগুলো তো তিনি আসলে খোলাসা করে বলতে পারছেন না, কিন্তু তার মনের কথাটা হঠাৎ করে বেরিয়ে এসেছে। আমরা কিন্তু বলি নাই যে রেজওয়ানা এই কাজ করেছেন, উনি বলেছেন যে আমরা তাদেরকে মেইনস্ট্রিম হতে দেইনি। তার মানে কি? আমি শেষ করছি, আমি একটু বলি, বলেছেন যে মেইনস্ট্রিম হতে দেইনি, কোন দলকে বলেননি। আমি একটু বলি মেইনস্ট্রিম হতে দেইনি এ কথা সে বলেছে। অর্থাৎ মেইনস্ট্রিম করা না করা তার ডিসিশনের ইস্যু ছিল, এবং সেই ইস্যুটাকে সে কার্যকর করেছে বলে সে সন্তুষ্টি অনুভব করছে যে আমরা তাকে মেইনস্ট্রিম হতে দেইনি, কার্যকর করতে দেইনি। এবং দুঃখজনক হলেও সত্য, আমি আপনাকে রেকর্ড দেখাতে পারবো, দুঃখজনক হলেও সত্য, তখন তিনি তথ্য সম্প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন। আমি যে আসনের প্রার্থী ছিলাম, সন্ধ্যা 9:30, রাত 9:30টার সময় একটা টেলিভিশনে এবং একটা পত্রিকায় ফলাও করে প্রচারিত হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজুল হান্নান আমার চেয়ে 11,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। আমি বলছি বিজয়ী হয়েছে, এবং সেটার স্ক্রিনশট এখন আমার কাছে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা জাতীয় পত্রিকা, একটা জাতীয় টেলিভিশন কিভাবে আমার রেকর্ডটাকে পুরো পৃষ্ঠাটাকে উল্টে দিয়ে আমাকে পরাজিত তাকে বিজয়ী ঘোষণা করলো। কোথা থেকে এসেছে? ফ্রম দি ডিজাইন অফ রেজওয়ানা।